হ্যালো এভরিওয়ান, আজকে আবারও সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। সবাই মিলে বলতে আজকে আমার কোনো বান্ধবী নেই, আমি, আমার বর আর আমার মেয়ে। যেহেতু কালকে গেছিলাম শপিং করতে, মেয়েকে নিয়ে যাইনি বলে মেয়ে আজকে বায়না করলো আমাকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। কোথায় যাবো ঘুরতে? জানি না। তো ট্রেনের গেট পড়েছিল, তোমরা দেখতেই পারলে। আর না, এখানে ছিল ঝুড়িতে অনেকগুলো আম। আমি আবার দুটো আম চেয়ে নিলাম, আম দেখে লোভ হলো এই জন্য। আর আজকে ছিল হালকাতা, জানো, প্রত্যেকটা দোকানে দেখি হালকাতা। তো আমাদেরও নেমন্তন্ন ছিল, তো আমরা যাইনি, আমরা বেরিয়ে পড়েছি অন্য উদ্দেশ্যে। তো আর কি হবে, প্রথম ভেবেছিলাম মেয়ে বায়না করলো যে পার্কে যাব, তারপরে ভাবলাম যে না, সন্ধ্যা হয়ে গেছে, এখন পার্কে গিয়ে কোনো কাজ নেই। হঠাৎ করে মনে কি হলো যে চলো আজকে বিননগর থেকে ঘুরে আসি। আর আমি তো জানি না যে বিননগরে আজকে পুজো আছে, আর সেখানে আবার মেলাও হচ্ছে। তো এই দেখো, সেই মেলাতে আমরা চলে এসেছি। জানি না এটাকে কি মেলা বলে, তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানি। এসে আমি না এতটা খুশি হয়েছি, কারণ হঠাৎ করে আমি ডিসাইড করে ফেলেছি যে বিননগর যাব। বিননগর এসে যে এরকম একটা মেলা দেখতে পারবো আর ঠাকুরের দর্শন করতে পারবো, মানে আমি না সত্যি খুব খুশি হয়েছি। তাদের কাছে আমরা সংক্ষেপে কিছু কথা আমরা শুনে নেব। তারপর তো চলে আসলাম ঠাকুরের এখানে। ঠাকুরটা দেখে না মনটা ভরে গেছে। এই ঠাকুরকে কি ঠাকুর বলে আমি জানি না, আর ঠাকুরটা ছিল কত বড়, আর এত বড় ঠাকুর না আমি ফার্স্ট টাইম দেখলাম। আর মেলা বলে কথা, মেলায় আসা হলো, কিছু না খেলে হয়। তাই এদিকে আমি আর আমার মেয়ে ডিসাইড করছিলাম কি খাওয়া যায়। তারপরে ওই দিক থেকে খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম এইদিকে। মেয়ে আবার বায়না করলো বেলুন কিনবো মা। বেলুন টেলুন কিনে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো চলো আজকে ভিডিওটা এত অবধি, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।